এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার। চাকরি জীবনে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে বনে গেছেন শত কোটি টাকার মালিক। ঢাকা একাধিক ফ্ল্যাট, সাভার, কেরানীগঞ্জ, মাগুরায়ও গড়েছেন সম্পদের পাহাড়। বলছি র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের কথা। দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করলে দেশ ছেড়ে পালানো ও ব্যাংক থেকে টাকা সরানোর চেষ্টা করে বলেও জানা গেছে। আমি নিউজ 24 টেলিভিশন থেকে বলছিলাম। নিজেকে আড়াল করতে নাপিত হিসাবে পরিচয় দিলেও তথ্য বলছে ব্যক্তিটি র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। ক্রসফায়ারের ভয় ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। বনানীর 4 নম্বর রোডের এই বাসায় তার একটি ফ্ল্যাট ছিল, তবে গা ঢাকা দিতে বাসাটি বিক্রি করেছেন বলে জানা গেছে। আগে ফ্ল্যাট কেনা ছিল, পরে বিক্রি হয়ে দিয়েছে। দুদকের নথি বলছে শুধু বনানী নয়, ঢাকার একাধিক স্থানে রয়েছে ফ্ল্যাট। বেইলি রোডের 18 নম্বর বাড়িতে রয়েছে কোটি টাকার বাসা। সিদ্ধেশ্বরীতে রয়েছে 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাট। এমনকি নামাপাড়া কাওলাতে রয়েছে আবাসন। ঢাকার গণ্ডি পেরিয়ে মাগুরা, সাভার, কেরানীগঞ্জেও জমি রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক। উত্তম দম্পতির বিরুদ্ধে ব্যাংক হিসাবে প্রায় 55 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এমনকি দুদকের অনুসন্ধানের ভয়ে টাকাও সরিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে। দেশ ছেড়ে পালানোর চেষ্টা করায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই সম্পদ অর্জন করে তার স্ত্রীর নামেও সম্পদ করার তথ্য থাকায় দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে আসেন। কমিশনের নিকট প্রতীয়মান হয়েছে যে উনি বিদেশ চলে যেতে পারেন বিচারকে এড়িয়ে। এই কারণে ওনার বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রার্থনা করে বিজ্ঞ আদালতে আবেদন করেন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু কর্মকর্তা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কারো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের হয়ে কাজ করছে, সেই কাজটি করতে গিয়ে পুলিশের মধ্যে একটা বড় অংশ যা খুশি তাই করছে। এই যে যা খুশি তাই করতে গিয়ে কেউ অর্থ ভাগিয়ে নিয়েছে, কেউ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বা নীতি বহির্ভূত সম্পর্কের সাথে জড়িত হয়েছে। ইতোমধ্যে উত্তম ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। যদিও সংস্থাটি কয়েক দফায় তলব করলেও কোনো ধরনের সহযোগিতা করেনি সাবেক এই অতিরিক্ত পুলিশ সুপার। বেনজির কিংবা উত্তম কুমার বিশ্বাস সহ বিতর্কিত কর্মকর্তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। এমন অন্তত অর্ধশত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।